নিট 2024-এ যাদের হচ্ছে না, আমরা তারা ঠিক করে নিয়েছি অনেকেই যে না হচ্ছে না তো কি হয়েছে, আমরা আরেকবার চেষ্টা করতেই পারি। তো নিট 2025 যাদের টার্গেট, স্পেসিফিক্যালি আমি তাদের কথা বলছি যারা ড্রপার্স আছো এবং ড্রপার্স হয়ে নিট 2025 যারা দিচ্ছ, তার মধ্যেও কিছু আছো যারা পার্শিয়াল ড্রপের কথা ভাবছো, কারণ বাবা কমপ্লিট ড্রপ নিতে একটু একটু ভয় করছে, তো পার্শিয়াল ড্রপেই যাওয়া যাক। তো সেরম যারা ভাবছো তাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা একটা ভীষণ বড় ফ্যাক্টর, কারণ অনেক সময় হয় প্রথম দিকে জোশ তো থাকে, তারপর যেই কলেজ শুরু হয়ে যায় বা অন্যান্য কাজ শুরু হয়ে যায়, ধীরে 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 নিটটা কিন্তু সাইড হতে থাকে, তাহলে কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে এবং শেষই হয়ে যাবে। তো আমি বলছি যে যারা ড্রপার হিসেবে, স্পেসিফিক্যালি পার্শিয়াল ড্রপার হিসেবে কলেজ বা অন্য কিছুর সাথে নিট 2025 দেবে ভাবছো এবং খুব বুদ্ধি করে স্মার্টলি নিট 2025 ক্র্যাক করতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিও। জাস্ট 6টা স্ট্র্যাটেজি তোমাকে দেবো এবং 100% এই 6টা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো তোমার জাস্ট লাইফ তো ঝিঙ্গালালা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো আমরা দেখে নিই যে যারা আমরা পার্শিয়াল ড্রপার হিসেবে নিট 2025 দেবো তারা কি কি করব। প্রথমেই তোমাকে বলবো স্টার্ট উইথ আ হ্যাপি নোট। কেন স্টার্ট উইথ আ হ্যাপি নোট? তার কারণ তুমি হয়তো কোথাও ভাবছো যে ইস, আমি তো ফুল ড্রপ নিতে পারলাম না, বা আমি তো রানিং এ নিটটা পেলাম না, তাহলে বোধহয় আমার আর হবে না। তার কারণ হচ্ছে যে আমার তো কলেজ রয়েছে বা চাকরি রয়েছে, অন্য কিছু রয়েছে, আমি কি পারবো? তোমাকে প্রথমেই বলি যে তুমি কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি রিল্যাক্সড আছো। কেন? তার কারণ তোমার হাতে কিন্তু প্ল্যান বি রয়েছে। তুমি জানো যে এটা যদি নাও হয়, তোমার অন্য পরীক্ষা রয়েছে, তোমার কলেজ রয়েছে, অন্য কোর্স তোমার রয়েছে, বা তুমি হয়তো জব করছো। সুতরাং যদি নাও হয়, তুমি জানো তোমাকে পিঠে ডান্ডা দেওয়ার কেউ নেই, তো সুতরাং তুমি তো এমনি রিল্যাক্সড আছো, তোমার হাতে প্ল্যান বি রয়েছে। তাই জন্য একদম চাপহীন ভাবে, আরামসে, রিল্যাক্সড ভাবে চলো শুরু করা যাক। নেক্সট, যারা পার্শিয়াল ড্রপার হিসেবে নিট দেবে তাদের জন্য প্ল্যানিং কিন্তু ভীষণ জরুরি, ভীষণ স্ট্রিক্ট এবং ভীষণ স্মার্ট হওয়া উচিত। তার মানে কি, অ্যাকচুয়ালি প্ল্যানিং তোমাকে দুইভাবে করতে হবে। এক হচ্ছে তুমি একটা খাতা পেন নিয়ে বা ডায়েরি নিয়ে কমপ্লিট লিস্ট করবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে কোন কোন চ্যাপ্টার তুমি উইক আর কোন কোন চ্যাপ্টার তোমার খুব স্ট্রং। যেগুলো উইক সেগুলো একদিকে লিখলে, যেগুলো স্ট্রং সেগুলো আরেকদিকে লিখলে। উইক চ্যাপ্টার্স দিয়ে পড়া শুরু করতে হবে, কারণ তুমি যেহেতু ড্রপার, তোমার কিন্তু আইডিয়া রয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কি কি চ্যাপ্টার্স রয়েছে, সেখানে কোথায় কোথায় তোমার উইকনেস রয়েছে, কোথায় তোমার স্ট্রেংথ রয়েছে, সেগুলো তো তোমার আইডিয়া রয়েছে যেহেতু তুমি ড্রপার। তো এই একটা প্ল্যানিং প্রথম তোমার করতে হবে, কিসে তুমি উইক, কিসে তুমি স্ট্রং, কোন কোন চ্যাপ্টার তোমার একেবারেই অবস্থা ভালো নেই। সেকেন্ড প্ল্যানিং যেটা তোমার হবে, যে তুমি কিন্তু নিট আসা অবধি কন্টিনিউয়াস একইভাবে পড়ে যেতে পারবে না। তুমি যদি কলেজে পড়ো, তোমার কলেজের বিভিন্ন রকমের পরীক্ষা থাকবে, সেমিস্টার থাকবে। তুমি যদি চাকরি করো, তোমার চাকরির প্রেশার কোনো মাসে বেশি, কোনো মাসে কম। তো সুতরাং এটা কিন্তু তুমিই জানবে, এটা কিন্তু তোমাকে অন্য কেউ হেল্প করতে পারবে না। তুমি জানবে তোমার কোন সময় পরীক্ষা বা চাকরি বা অন্য কিছুর প্রেশার বেশি থাকবে। তো সেই হিসেবে তোমার একটা প্ল্যান করতে হবে কখন তোমার প্রেশার কাজের কম, কখন তোমার প্রেশার বেশি। যখন তোমার প্রেশার কম, যেমন আমি ধরে নিই তুমি যদি এখন কোনো কলেজে ভর্তি হও, তো তোমার পুজোর আগে অবধি কিন্তু কলেজের সেরকম কোনো প্রেশারই নেই। তো যেই চ্যাপ্টারগুলোতে তোমার খুব উইকনেস রয়েছে সেইগুলো কিন্তু একদম ভালো করে রেডি করে নেওয়ার টাইম হচ্ছে তোমার এখন, যতদিন না তোমার প্রেশার খুব বেশি বাড়ছে। তো সেইভাবে একটা প্ল্যানিং তোমাকে করে নিতে হবে যে কোন মাসে তুমি কিভাবে কোন চ্যাপ্টার কমপ্লিট করবে, এটাকে বলে প্ল্যানিং। এটা কিন্তু প্রপার হতে হবে। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা যদিও প্রত্যেকটা নিট স্টুডেন্টের জন্যই জরুরি, নিট কেন, যে কোনো মানুষের ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট জরুরি, কিন্তু স্পেসিফিক্যালি যারা পার্শিয়াল ড্রপার তাদের ক্ষেত্রে আরো বেশি জরুরি, কারণ তোমাদের কিন্তু অনলি নিট নেই, তোমার কিন্তু তার সাথে আরো অনেক কিছু রয়েছে। এই ক্ষেত্রে তোমাকে আমি একটা বুদ্ধি দেবো। তুমি যদি এরকম ভাবো যে ম্যাম দিনের শেষে বাড়িতে এসে আমি 2 ঘন্টা কি 3 ঘন্টা টাইম পাবো, তখনই আমি পড়াশোনা করব, বা সকালবেলা কাজে বেরোনোর আগে আমি যে টাইম পাবো তখন পড়াশোনা করব, এইভাবে কিন্তু নিট তোমার হবে না। কারণ এইভাবে যদি তুমি একটা পার্টিকুলার স্পেসিফিক টাইমের অপেক্ষায় থাকো, তাহলে কিন্তু এটা খুব ডিফিকাল্ট। তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু টাইম খুঁজে বার করতে হবে সারাদিনের মধ্যে। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি তোমার কাজের জায়গা, সেটা কলেজই হোক বা চাকরি
ক্ষেত্র হোক, যেখানে তুমি যাচ্ছ, যাতায়াতের পথে যেতে আসতে যদি তোমার কাছে টাইম থাকে, তুমি মেট্রোয় যাচ্ছ বা বাসে যাচ্ছ বা অটোতে যাচ্ছ, সেইখানে কিন্তু তুমি একটা টাইম ইউটিলাইজ করতে পারো। তখন তোমাকে যেটা করতে হবে, তখন কিন্তু নতুন কিছু তুমি করতে পারবে না, সেই টাইমগুলোতে কিন্তু তুমি আগের দিনের পড়াটা রিভাইজ করতে পারবে। বা ওই টাইমে যেটা খুব ভালো হয়, তুমি কানে হেডফোন গুঁজে লেকচার শুনতে পারো, যে যে লেকচার তোমার উইক রয়েছে সেইগুলো কিন্তু তুমি শুনতে পারো যাতায়াতের পথে। বা ধরো কলেজে তুমি গেলে বা চাকরির ক্ষেত্রে তুমি গেলে, তুমি সেখানে 7 ঘন্টা কি 8 ঘন্টা ধরো থাকলে, কন্টিনিউয়াস কিন্তু তোমার ক্লাস থাকবে না, কন্টিনিউয়াস কিন্তু তোমার কাজের প্রেশার থাকবে না। অনেক সময়ই থাকবে যে ক্লাস ফাঁকা রয়েছে বা তোমার কাজের ক্ষেত্রে তোমার হাতে টাইম রয়েছে, সেই টাইমগুলোতে কিন্তু তোমাকে কি করতে হবে, পুরনো পড়া রিভাইজ করতে হবে এবং কানে হেডফোন লাগিয়ে তোমাকে লেকচার শুনে নিতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি করা ইজি, যেগুলোতে খুব বেশি মনোযোগ লাগে না যেই কাজটা করতে, সেইগুলো কিন্তু তোমাকে ফাঁকে ফাঁকে করতে হবে। টিফিন টাইম হয়তো তোমার 1 ঘন্টা, তুমি 15 মিনিটে টিফিন খেয়ে নাও, 45 মিনিট তোমার হাতে রাখো, কারণ এই একটা বছরের কষ্ট যখন তোমাকে হোয়াইট অ্যাপ্রন দেবে, তো এইটুকু কষ্ট তো একটুখানি বাবা করতেই হবে। তোমাকে শুধু আমি এইটুকু বলে হেল্প করছি যে টাইমগুলো কি করে বার করবে। তো এইভাবে কিন্তু নানাভাবে তোমাকে টাইম বার করতে হবে। এক্ষেত্রে কলেজ বা অফিসে গিয়ে তুমি দেখবে যে অনেকেই রয়েছে যাদের টাইম প্রচুর রয়েছে, যারা নিট দিচ্ছে না, তারা কিন্তু অফ টাইমগুলোতে এনজয় করবে, গান শুনবে, ক্যান্টিনে গিয়ে গান করবে, এদিক ওদিক খেলা করবে, অনেক কিছু করবে, ফটো তুলবে, রিলস বানাবে। কিন্তু তোমার কিন্তু সেগুলো করলে চলবে না, সেই টাইমটাতে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে, কারণ সামনের বছর তুমি নিজেকে একটু অন্য জায়গায় দেখতে চাইছো তার জন্য। এবার তোমাকে বলি যে স্পেসিফিক্যালি যারা পার্শিয়াল ড্রপে আছো তাদের জন্য শর্ট নোটসটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তার কারণ এই যে তোমাকে বললাম যে তোমাকে রিভাইজ করতে হবে যখনই সময় পাবে তখনই, তার জন্য কিন্তু তোমাকে শর্ট নোটস বানাতে হবে। তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই নিজের বানানো হাতে শর্ট নোটস থাকা উচিত। তো তুমি যখন একটা নতুন জিনিস পড়ছো, তখনই কিন্তু তার সাথে সাথে শর্ট নোটস হওয়া উচিত। ধরো তুমি আজকে, সাপোজ তুমি আজকে সন্ধ্যাবেলা একটা চ্যাপ্টার পড়ছো, নতুন পড়ছো, বাড়িতে পড়ছো, এখন তোমার এই সন্ধ্যাবেলা অফিসও নেই, কলেজও নেই, তো পুরো মনোযোগ সহকারে চা কফির সাথে একটা ভালো করে চ্যাপ্টার পড়ছো, পড়তে পড়তে কন্টিনিউয়াস কিন্তু তোমার ডান হাত চলবে, শর্ট নোটস বানাতে থাকবে ওই চ্যাপ্টারটার বা যেটুকু তুমি পড়ছো। তার ফলে কি হবে, কালকে যখন তুমি অফিসে বা কলেজে বা অন্য কোথাও যাচ্ছ, সেইখানে গিয়ে তুমি যখন রিভাইজ করছো, তুমি কিন্তু শর্ট নোটসটা রিভাইজ করছো। এটা কিন্তু তোমার টাইম প্রচুর সেভ করবে, কারণ তোমার টাইম খুব কম। তো তুমি শর্ট নোটসের মাধ্যমে কিন্তু রিভাইজ করবে। শর্ট নোটস কিন্তু সব সময় স্মার্ট ভাবে পড়াতে আমাদের হেল্প করে। তো তোমার জন্য শর্ট নোটস কিন্তু মাস্ট, এবং এটা তোমার নিজের হাতে নিজের মতন করে শর্ট নোটস বানাতে হবে। এবার বলবো হচ্ছে স্মার্ট স্টাডির কথাটা, যেহেতু তোমার হাতে সময় খুবই কম, তোমাকে পুরোপুরি স্মার্ট স্টাডিতে দিতে হবে। হার্ড স্টাডির থেকে স্মার্ট স্টাডি ইজ অলওয়েজ বেটার। আর তোমার তো সময়ই নেই। স্মার্ট স্টাডি বলতে বোঝায় যে আমরা যখন এমসিকিউ গুলো প্র্যাকটিস করব, সেগুলো যেন আমরা এরকম এমসিকিউই প্র্যাকটিস করি যেইগুলো কিন্তু আমার নিটে আসার সম্ভাবনা রয়েছে। এক্সাক্ট এমসিকিউ তো নিটে আসে না, কিন্তু কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোর থেকে যেন নিটে কোয়েশ্চেন আসে, সেটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে। এবং এনসিইআরটির বাইরে অ্যাটলিস্ট বায়োলজি আমি তোমায় বলতে পারি, ফিজিক্স কেমিস্ট্রিটা যারা পড়ান তাদের থেকে শুনে নিও, বায়োলজি এনসিইআরটির বাইরে কিছু পড়বো না, এটা আমার মাথায় রাখতে হবে। আমি টাইম এভাবে সেভ করব, আমি কিন্তু অনেক না পড়ে খুব ভালো করে পড়বো। আমি কিন্তু এনসিইআরটি 50 বার দরকার হয় পড়বো, কিন্তু শুধু এনসিইআরটি পড়বো। আমরা তেমনি ভাবে এমসিকিউ দরকার হয় আমরা 2000 এমসিকিউ করব, আমরা 50,000 এমসিকিউ করব না, কিন্তু সেই 2000 এমসিকিউ যেন আমার কোয়ালিটি এমসিকিউ হয়, যেই এমসিকিউ গুলো এখনকার রিসেন্ট সিলেবাসের ওপর ভিত্তি করে এবং রিসেন্ট ট্রেন্ডের ওপর ভিত্তি করে এমসিকিউ করা হচ্ছে, সেগুলোই আমরা করব। তুমি জানো যে রিসেন্ট আমাদের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স বায়োলজিতে আসছে, আমাদের ফিগার বেসড, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স আসছে, ম্যাচ দ্য ফলোইং আসছে। তো এইগুলো কিন্তু আমরা মাথায় রাখবো এবং এই এমসিকিউ গুলোই আমরা প্র্যাকটিস করব। এক্ষেত্রে কিন্তু তোমার থেকে তোমার টিচারের ভূমিকা বেশি হবে। তুমি যেখানে পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমি সবের কথাই বলছি, সেই টিচার তোমাকে এমসিকিউ কিরকম ধরনের প্রোভাইড করছে সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে। আর যারা পুরোপুরি সেলফ স্টাডি করছো, মানে কারুর কাছে পড়ো না, পুরোপুরি একা পড়ছো, তাদেরকে আমি বলে দেবো যে তোমরা এমসিকিউ কিরকম ধরনের প্র্যাকটিস করবে। ইনফ্যাক্ট ইউটিউবে আমি তোমাদের ফ্রিতে অনেক এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো, আমার সামনে প্ল্যান রয়েছে সেগুলোর। আমি পুরো সিরিজ শুরু করবো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তো তোমাদের এখানে আমি হেল্প করে দেবো। আর যারা আমার পেইড ব্যাচে পড়ছো বা পড়বে, তাদের তো এমসিকিউ নিয়ে কোনো চিন্তা নেই, তাদের বায়োলজি এমসিকিউ নিয়ে জাস্ট কোনো চিন্তা নেই। এসব ভিডিও আমি পরে করে দেবো, এমসিকিউর বিষয়টা আমি পরে তোমাদের ভিডিও আনছি। আপাতত তোমাকে আমি স্মার্ট স্টাডি বলতে বোঝালাম এটাই, যে যেটুকু পড়লে তোমার পরীক্ষায় আসবে সেটুকু পড়তে হবে, এক গাদা পড়বো না, কিন্তু যেটা আসবে সেটা বারে বারে পড়বো।
কোচিং যদি তোমাকে নিতে হয় অবশ্যই তোমাকে অনলাইন কোচিং নিতে হবে, কারণ অফলাইন কোচিংয়ে যেতে আসতে তোমার প্রচুর টাইম লাগবে, প্লাস হচ্ছে তোমার অফলাইন কোচিংয়ের সঙ্গে তোমার টাইম ম্যাচ নাও করতে পারে, যেহেতু তুমি অন্য কিছুতেও ব্যস্ত রয়েছো, যেহেতু তুমি কলেজে পড়ছো বা অফিসে যাচ্ছ। তাই অনলাইন কোচিং সবসময় ভালো হয়, এবং অনলাইন কোচিংয়ে ম্যাক্সিমাম কোচিং তো তোমাদের রেকর্ডেড লেকচার্স নিশ্চয়ই দিয়ে থাকে। রেকর্ডেড লেকচার্স থাকলে ওই যে বললাম সুবিধা হয় যে তুমি কলেজ যাওয়ার পথে বা মিটিংয়ের ফাঁকে বা ক্লাসের ফাঁকে ফাঁকে তুমি লেকচারগুলো শুনতে পাচ্ছ। তার জন্য তোমাদের জন্য স্পেসিফিক্যালি অনলাইন কোচিং কিন্তু খুব ভালো হবে। তো আমার মনে হয় এই পয়েন্টগুলো তুমি ফলো করতে পারো। আচ্ছা, ইউটিউবে কিরকম ধরনের ভিডিও তোমাদের জন্য দিলে, আমি বলছি যে পড়াশোনার ভিডিও, পড়াশোনা রিলেটেড ভিডিও, মানে বায়োলজির স্পেসিফিক ভিডিও কিরকম দিলে তোমাদের সাহায্য হয়, হেল্প হয়, তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো। এমসিকিউ কিভাবে করালে হেল্প হয় বলতে পারো, আমি তোমাদের এমসিকিউ করিয়ে দেবো। ইউটিউবে আমি অনেক কিছু করাবো 2025 নিটের জন্য, আমার মাথায় আছে। 1-1.5 মাসের মধ্যেই সমস্ত কিছু করানো আমি শুরু করে দেবো। তো কি কি চাইছো আমাকে একটু কমেন্ট করে বলো, ইউটিউবে কি কি চাইছো আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আর যদি তুমি আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও, বায়োলজি নিয়ে তোমার অ্যাটলিস্ট আর কোনো চিন্তা থাকবে না, এটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমার কাছে বায়োলজিতে এবারও অনেকে রয়েছে যাদের কিন্তু 330+ আসছে, যারা আমার কাছ থেকে পরীক্ষা দিয়েছিল। সুতরাং তোমার বায়োলজি নিয়ে কোনো চিন্তা নেই। বায়োলজি যদি আমার ব্যাচ এনরোল করতে চাও করতে পারো। আমি আমার পেইড ব্যাচের ডিটেলস চলো তোমাকে বলে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিটও আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে।
এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, তোমার আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি, যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে, যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।